মা গঙ্গা ফুটে গেছে, আমি ভাজা চিড়েটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। তা চিড়েটা ভেজে এইভাবে নাস্তাটা তৈরি করলে চিড়েটা একটু ভাঙবে না, সুন্দর বেশ সলা সলা থাকবে। তো তারপরে আমি কি কি পদ্ধতি দিই তোমরা সেটা দেখতে থাকো। খাবারটা আমার প্রায় রেডি। তা সামান্য একটুখানি আমি টেস্ট আসার জন্য লবণ দিয়ে দেবো, আর একটু আমুল দুধ দিয়ে দেবো। এটা মুখে ভালো লাগার জন্য, সেটা তোমরা দিতেও পারো নাও পারো। তা আমি যে সামান্য একটুখানি আমুল দুধ দিয়ে দিলাম। এই আমুল দুধটা দেওয়ার পরে এখন আমি ওই দিদির খাবারটা আলাদা করে তুলবো। এখন তুলে ওনারটা সুগার ফ্রি আমি মিশিয়ে দেবো, আর আমারটার মধ্যে চিনি দিয়ে দেবো। বুঝেছো? তোমরা এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখো, সকালের নাস্তাটা দারুণ লাগে খেতে। তো আমি দিদিভাইটা এখন তুলে নেবো, নিয়ে ওনার সুগার ফ্রিটা দিয়ে আমারটার মধ্যে চিনি দিয়ে দেবো। তো রেসিপিটা কেমন লাগলো সকালের টিফিনটা আমাকে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও। তো এই যে এখন আমার খাবারটার মধ্যে চিনি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ কীভাবে তৈরি করলাম নতুন একটা খাবার। তোমরা এইভাবে করে খেয়ে দেখো। আর দিদিভাইয়ের এই যে সুগার ফ্রিটা দিদিভাইয়ের এখন দিয়ে দেবো। তো কেমন লাগলো অবশ্যই জানিও।